রাত তখন প্রায় 2:30। সব রাস্তা শুনশান, গলিপথ একেবারে ফাঁকা। চারপাশে কোনো মানুষের সাড়া নেই। এতটাই নিস্তব্ধ যে কুকুরগুলো যেন গভীর ঘুমে ঢলে পড়েছে। শহরের এক পাশে হাঁটছিল একজন যুবক। নামের দরকার নেই, কারণ সে একেবারে সাধারণ একজন মানুষ। সে শুধু সোজা রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে চারপাশের নীরবতা সে টের পাচ্ছিল। গাছের পাতাগুলো নড়ে উঠছিল হালকা বাতাসে, যেন ফিসফিস করে কিছু বলছে। একটু সামনে যেতেই হঠাৎ করে সে থেমে গেল। সে দেখল রাস্তার একদম মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির হাতে একটা ছাতা ধরা। এই দৃশ্যটা খুব অদ্ভুত লাগলো তার কাছে, কারণ আকাশ একেবারে পরিষ্কার। একটাও মেঘ নেই, বৃষ্টির কোনো চিহ্ন নেই, তাও মেয়েটি ছাতা খুলে দাঁড়িয়ে আছে। আরো অদ্ভুত বিষয়, মেয়েটি একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখটা ছাতার আড়ালে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না, না চোখ না মুখ, শুধু শরীরটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। ছবির মতো একটা মুহূর্ত। লোকটি একটু কৌতূহল নিয়ে ভাবল, এত রাতে ছাতা নিয়ে কে দাঁড়িয়ে আছে এভাবে? সে আস্তে আস্তে মেয়েটির দিকে এগিয়ে যেতে লাগল। কোনো শব্দ নেই, শুধু তার পায়ের আওয়াজ আর গাছের পাতার ফিসফাস। মেয়েটি তখনও একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। লোকটি ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছিল। তার মনে হাজার প্রশ্ন। কে মেয়ে? এত রাতে এখানে কেন? ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? কিছু বলার আগেই হঠাৎ মেয়েটি ধীরে ধীরে রাস্তা পার হয়ে গেল। সে একটাও শব্দ করল না, কোনো ভয় না তাকানো, কিছুই না। মেয়েটি রাস্তা পার হয়ে সোজা চলে গেল রাস্তার অপর পাশে। সেখানে কিছু গাছগাছালি আর ঝোপঝাড় ছিল। মেয়েটি ঢুকে গেল গাছের আড়ালে। এক মুহূর্তেই যেন মিলিয়ে গেল। লোকটি হতভাগ হয়ে তাকিয়ে থাকল। তখনই চোখ পড়ল সেই জায়গাটিতে যেখানে মেয়েটি দাঁড়িয়ে ছিল। সেই মুহূর্তে তার চোখে পড়ল মাটিতে পড়ে আছে একটা চকচকে ঘড়ি। লোকটি ভাবল, ওই মেয়েটি হয়তো ভুলে ফেলে গেছে। সে ঘড়িটা কুড়িয়ে নিল হাতে। ঘড়িটার গায়ে ধুলো নেই, যেন একদম নতুন। লোকটি তখন ঘড়ি হাতে সেই দিকেই হাঁটতে শুরু করল যেদিকে মেয়েটি গিয়েছিল, সেই গাছগাছালির দিকে। আশেপাশে নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। লোকটি সেই ছায়ার মধ্যে দিয়ে একটু একটু করে এগোতে লাগলো। গাছের ডালের ফাঁক গলে মোবাইলের টর্চ জ্বালালো সে। তার আলোয় চারপাশে সবকিছু কেমন অদ্ভুত লাগছিল। পাতাগুলো ঝিম মেরে আছে, গাছগুলো যেন চোখ মেলে তাকিয়ে আছে। কিছুক্ষণ খুঁজে সে দেখতে পেল দূরে একটা মেয়ের মতো কেউ হাঁটছে, একদম নিঃশব্দে। লোকটি একটু জোরে বলল, এই যে শুনুন, আপনার ঘড়িটা পড়ে গেছিল, নিয়ে যান। মেয়েটি থেমে গেল, কিন্তু এবারও পিছন ফিরে তাকালো না। লোকটি সাহস করে তার দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে বলল, এই যে ঘড়িটা। তখন হঠাৎ সে নিজের হাতের দিকে তাকালো। হাত ফাঁকা, ঘড়ি কোথায়? ঠিক এক মুহূর্ত আগেও তো ছিল। সে তাকালো তার সামনে, কিন্তু মেয়েটিও নেই। চারদিকে তাকায়, ঝোপঝাড়, গাছপালা, অন্ধকার, কেউ নেই, যেন কখনোই ছিল না। লোকটি এক মুহূর্তের জন্য স্তব্ধ।
তার বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। তখনই তার পা হঠাৎ কিছু একটা ছুঁয়ে গেল। পা সরিয়ে সে নিচে তাকালো। আলো ফেলতেই তার চোখ বড় হয়ে গেল। নিচে পড়ে আছে একটা পচা কঙ্কাল, অর্ধেক গলা অবশিষ্ট, মাংস কিছু জায়গায় লেগে আছে এখনো, মাছির ঝাঁক ঘিরে রেখেছে পুরোটা। একটা হাড়ের অংশ যেন কারো হাতে ছিঁড়ে নেওয়া, আকৃতি বিকৃত আর বিকট। তার বুকের মধ্যে কেঁপে উঠল গা শিউরে ওঠা একটা অনুভব। এইটা কিভাবে এখানে এলো? তার মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজ বেরোলো। সে পিছন তাকালো। চারপাশে কিছু নেই, শুধু জঙ্গল, অন্ধকার আর নিস্তব্ধতা। তার মাথায় তখন ভয় ঢুকে গেছে, পায়ের পাতা ঠান্ডা হয়ে গেছে। লোকটি আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ছুটতে শুরু করলো। বুকের ভেতর হাঁপ ধরা অবস্থা, ঘামে ভিজে যাচ্ছে শরীর। গাছের ডাল ঝোপঝাড় ছেড়ে দৌড়াতে দৌড়াতে সে অবশেষে সেই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো। রাস্তায় এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। তার মনে হচ্ছিল যেন একটা দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এলো। কিন্তু ঠিক তখনই সে আবার তাকিয়ে দেখে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, একদম আগের মতো, হাতে ছাতা, মুখ পুরোটা ছাতার আড়ালে ঢাকা। শুধু ঠোঁট জোড়া দেখা যাচ্ছে, একটা থমথমে স্থির মুখভঙ্গি। মেয়েটি এবার আস্তে করে মুখ খুলে বলে, আমার দেহটা অনেক দিন ধরে পড়ে আছে, কেউ দেখে না, কেউ নেয় না। তুমি দেখেছ, আমাকে নিয়ে যাও, একটু মাটি দাও, কেবল একটি বার আমাকে মুক্ত করে দাও। মেয়েটির কণ্ঠে ভয় ছিল না, ছিল একটা ভাঙা কান্না, ছিল বুক ফাটা আকুতি। লোকটি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার গা ঠান্ডা হয়ে গেল। সে আর দাঁড়াতে পারল না, ছুটে পালাতে লাগলো। তার মুখ দিয়ে আর আওয়াজ বেরোচ্ছিল না, শুধু দম ঝরে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে লাগলো। আর তখনই সে একটা উঁচু ফাটল থাকা জায়গায় হোঁচট খেয়ে পড়ে গেল। মাটিতে পড়ার সাথে সাথে তার গলায় গিয়ে পড়ে একটা লোহার পেরেকের ওপর। পেরেকটা গলা চিরে ঢুকে গেল ভিতরে। একটুও শব্দ হলো না। সব শেষ। এই রহস্যের পরের অধ্যায় মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় পার্ট পেতে লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন পার্ট 2 চাই।